আজকের ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে যেটা ছাদ বাগান তো নয়, বরঞ্চ মাঠের সৌন্দর্য আয়নের জন্য এবং আমাদের মন ভালো করে দেওয়ার একটি ভিডিও। আজকের ভিডিওটি যারা দেখবেন অবশ্যই তাদের মন ভালো হতে বাধ্য। আর এই ভিডিওটি যারা অবশ্যই দেখবেন না, অবশ্যই তারা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কী সেটা ভিডিওর বিস্তারিত দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সূর্যমুখী ফুল অর্থাৎ সানফ্লাওয়ার। এই সানফ্লাওয়ার গাছের পরিচর্যা, সানফ্লাওয়ার গাছে প্রচুর ফুল এবং প্রচুর ভালো ফলাফল পেতে আপনি কি পরিচর্যা করবেন, আসুন সরাসরি আজকে আমি বাণিজ্যিক ভিত্তিক একটা সানফ্লাওয়ার গাছের মাঠে এসেছি। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সাধারণত শীতের সময় আমরা আমাদের ছাদ বাগানে যে সমস্ত ফুলের চাষ করি তাদের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ফুল হলো সানফ্লাওয়ার। যদিও সানফ্লাওয়ার বর্তমানে চাষভিত্তিক অর্থাৎ কৃষিভিত্তিক জমিতে হচ্ছে, তার প্রমাণ কিন্তু আমার জেলাতেই, আমার বাড়ির পাশেই প্রচুর পরিমাণ সানফ্লাওয়ার হচ্ছে। আর সানফ্লাওয়ারের বীজ আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী বা দরকারি। সানফ্লাওয়ার গাছের বীজ দিয়ে আপনি প্রচুর পরিমাণ তেলও পেতে পারেন, যে তেলটি আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সানফ্লাওয়ার গাছের পরিচর্যা সম্পর্কে আমাদের অবগত থাকা দরকার। সাধারণত গ্রীষ্মের সময় সানফ্লাওয়ার গাছের মোটামুটি ফুল আসে, এই সময় দেখতে পাচ্ছেন। আরও আমি 10 দিন পরে দেখাবো, প্রচুর পরিমাণ ফুলে কিন্তু এই জায়গাটা কিন্তু হলুদ হয়ে থাকবে। তো সানফ্লাওয়ার গাছের পরিচর্যা কী? সাধারণত পরিষ্কারযুক্ত বেলেযুক্ত দোআঁশ মাটি বা এঁটেল মাটিতেই সানফ্লাওয়ার গাছ ভালো হয়। দেখুন একদম পরিষ্কার ঝকঝকে মাটিটা, একদম কিন্তু এর ভিতরটাও কিন্তু পরিষ্কার এবং আগাছাহীন। সানফ্লাওয়ার গাছের গোড়াতে কোনো প্রকার জল জমার মতো পরিস্থিতি হতে দিলে হবে না, তবে জলের ব্যবস্থা অবশ্যই করতে হবে। একটি বৃহৎ আকৃতির সানফ্লাওয়ার গাছ থেকে প্রায় 1 কেজি থেকে 2 কেজি পরিমাণ আপনি এই যে দানা পেতে পারেন। যদি আমি একটু আপনাদের দেখাই, দেখতে পাবেন এই যে দানাগুলো আপনারা দেখতে পাবেন, কয়েকদিন পরে একটি পর্যাপ্ত ফুল থেকে মোটামুটি 1 থেকে 2 কেজি পরিমাণ সানফ্লাওয়ার গাছের বীজ পাওয়া যায়। আর এই বীজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় 1 কেজি পরিমাণ সানফ্লাওয়ার গাছের বীজ পাওয়া যায়। এই বীজগুলোই কিন্তু আমাদের পরবর্তীতে অন্যান্য কাজে লাগে। দেখতে পাচ্ছেন পলিনেশন শুরু হয়েছে এবং মৌমাছিরা কিন্তু পলিনেশন করছে। আর কয়েকদিন পরে হাজারো সানফ্লাওয়ার গাছের কিন্তু ফুল আমরা দেখতে পাবো। একটি ডগা থেকে একের অধিক সানফ্লাওয়ার গাছের ফুল পাওয়া যায় বা দেখা যায়, তার প্রমাণ কিন্তু আমি এক্ষুনি দেবো। একটি, দুটি, তিনটি, চারটি অধিক পরিমাণ ফুল কিন্তু দেখা যায়। দেখুন এখানে একটা সানফ্লাওয়ার গাছের ফুল আছে, পাশাপাশি দিয়ে কিন্তু আরও দুটি সানফ্লাওয়ার গাছের ফুল বার হচ্ছে। প্রচুর পরিমাণ ফুল পেতে আপনাকে অবশ্যই পর্যাপ্ত খাবার দিতে হবে। এবার আসি খাবার আপনি কি দেবেন। খাবার সাধারণত সানফ্লাওয়ার গাছের যে খাবার দিতে হয় রাসায়নিক খাবার, এর মধ্যে ইউরিয়া, পটাশ, ফসফরাস এই ধরনের খাবারগুলো আপনাকে দিতে হবে। গাছ প্রচুর নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ গ্রহণ করতে পারে এবং গাছের স্বাস্থ্য ভালো রাখে। তাই প্রতি মাসে একবার করে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ একত্রে মিশ্রিত করে আপনাকে অবশ্যই দিতে হবে। তাতে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই দেখতে পাচ্ছেন একটি হৃষ্টপুষ্ট গাছ থেকে প্রচুর পরিমাণ সানফ্লাওয়ারের ফুল পাওয়া যেতে পারে, তার প্রমাণ কিন্তু এই গাছটি। তাই বাণিজ্যিক ভিত্তিতে করতে চাইলে আপনি আপনার ছোট্ট একটুকরো 1 চিলতে জমিতে বাড়ির সামনে ছাদ বাগানে আপনি করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এই সানফ্লাওয়ার গাছের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ঘটতে পারে, তার জন্য মাঝে কীটনাশক, নর্মাল যে বাজার চলতি কীটনাশকগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন। এর ব্যতীত আপনাকে অন্য কোনো কিছু দেওয়া লাগবে না। এর পাশাপাশি যদি অধিক পোকা লাগে তার কিন্তু অত্যন্ত উন্নত মানের কীটনাশক দিতে হয়, তার জন্য কিন্তু আলাদা ব্যবস্থাপনা আছে। তবে সাধারণত সিম্পলভাবে সানফ্লাওয়ার গাছের পরিচর্যা করলে প্রচুর ফুল এবং ফল পাওয়ার সম্ভাবনা থেকে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। হাজারো সানফ্লাওয়ার গাছের ফুল ফুটলে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসব
এই গাছের ফুল কতটা সুন্দর এবং কতটা সুন্দরভাবে মৌমাছিরা পলিনেশন করছে, ফুল থেকে মধু সংগ্রহ করছে আপনাদের কিন্তু দেখাতে পারলাম। ভিডিওটি মনোযোগ সহকারে দেখে অবশ্যই ভিডিওটি কেমন লাগছে রেসপন্স করবেন, এবং অবশ্যই আপনাদের রেসপন্সের উপরে সমস্ত কিছু নির্ভর করছে আমার একাগ্রতা বা মানসিকতা। ধন্যবাদ।